আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এই আমের সিজনে আমরা সকালে দুপুরে রাতে নর্মালি আম দিয়ে কি খাচ্ছি সেটাই। তো আজকে সকালের প্ল্যান ছিল হচ্ছে স্মুদি বানানো। তো যেহেতু কলা বেশি পেকে গিয়েছে, স্মুদিতে কলা দুটোও দিয়ে দিব, আর হচ্ছে আম তো আছে, আমের সিজনে আম দিব, আর সাথে হচ্ছে ওটস দেব। তো প্রথমেই আমি কলা দুইটাকে ছিলে নিলাম। একটু বেশি পেকে গেলে আর কি স্মুদি বেশি মজা লাগে আমার কাছে মনে হয়, কারণ কলা মিষ্টি বেশি হয়ে যায় সেই সময়। তো কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর এটা আমি হচ্ছে বানাবো ব্লেন্ডার জারে। তো এই আমের সিজনে আপনারা সকালের নাস্তায় কি খাচ্ছেন চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি তো প্রায় দিনই হচ্ছে আমই খাচ্ছি, মানে ওটস দিয়ে আম, আম মুড়ি, আম চিরা, এই তো। তো বাসায় আম্রপালি ছিল, ওটাই কেটে নিচ্ছি। আম্রপালি দিয়ে আর কি আমার কাছে মনে হয় স্মুদিটা বেশি মজা হয়। হাই ভাঙাটাও মজা লাগে, বাট আম্রপালিটাই টেস্টটা আমার কাছে বেশি পছন্দ। এইভাবে স্মুদি বানিয়ে খেলে আপনার চিনিও ইউজ করতে হবে না, কারণ ফ্রুটসের সুগার তো আছে, আর খেতেও অ্যাকচুয়ালি অনেক মজা লাগে। আর যেহেতু ওটসও দিব, সো এটা একদম ফুল মিল হয়ে যায়। জারের মধ্যে আমি সব এইভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে চপিং বোর্ডে কেটে এরপরেও দিতে পারেন। আমার কাছে মানে এভাবে সুবিধা হয়, আমি সবসময় মানে আমি এভাবে কাটতে প্রিফার করি। বাট এভাবে কাটার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই, কারণ ইউজড না হলে, যেহেতু ছুরি দিয়ে কাটা হচ্ছে, হাত কেটে যেতে পারে। সো অবশ্যই সাবধানে করবেন এই কাজটা। আমি হচ্ছে ২টা আম দিয়েছি আর ২টা কলা, আর এখানে নিয়ে নিচ্ছি ওটস। ওটসটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ২ টেবিল চামচ মতো দিব আর কি। আর আজকে স্মুদিতে আমি ইউজ করব টক দই। আপনারা চাইলে হচ্ছে দুধ দিয়েও এটা বানাতে পারবেন। টক দই দিলে অবশ্যই কনসিস্টেন্সির জন্য আলাদা করে পানি ইউজ করতে হবে, আর লিকুইড মিল্ক যদি ইউজ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম হলেও চলবে। এগুলো সবই হচ্ছে নিজেদের মানে যতটুকু প্রয়োজন মনে হয় সেই অনুযায়ী দিলেই হবে। আমি এখানে ৩-৪ টেবিল চামচ হচ্ছে টক দই দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর সাথে আবার বিটরুট আর লেবুও কেটে নিয়েছি। বিটরুটের জুস তো রেগুলারই খাচ্ছি, তো যারা বিটরুটের জুস খেতে পারেন না, খারাপ লাগে, তাদেরকে আমি বলবো আপনারা লেবু দিয়ে ট্রাই করতে পারেন। আগে আমার কাছেও খারাপ লাগতো বিটরুট, বাট এখন হচ্ছে লেবু দিয়ে বিটরুটের জুস করার পরে মানে খেতে খুবই ভালো লাগে। তো এই তো স্মুদিটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে গ্লাসে ঢেলে নিচ্ছি। এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি সাথে অবশ্য আবার পরে চিয়া সিডও দিয়েছি। সো স্মুদিতে আপনারা চিয়া সিডটাও ইউজ করবেন একটু এক্সট্রা পুষ্টির জন্য, আর খেতেও ভালো লাগবে। এই তো সকালের নাস্তার পরে গিয়েছি বারান্দায়। আজকে হচ্ছে আমার হিজাবের ফটো সেশন ডে। যারা জানেন না তাদের জানানোর জন্য বলি, আমার ফেসবুকে একটা ছোট্ট পেজ আছে, ইনস্টাগ্রামেও আছে। আমি মেইনলি হিজাব নিয়ে হচ্ছে বিজনেস করছি, একেবারেই ছোট থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো আমার পেজের নাম হচ্ছে ভেলা মডেস্ট ওয়্যার। ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা নতুন ভিউয়ার্স আছেন এবং যারা বাংলাদেশের মধ্যে আছেন, তারা চাইলে আমার পেজ ভেলা মডেস্ট ওয়্যার থেকে হিজাব অর্ডার করতে পারবেন। আর যারা দেশের বাইরে থেকে আমাকে দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তারাও হিজাব অর্ডার বা না কিনেন, কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। পেজের নাম হচ্ছে ভেলা মডেস্ট ওয়্যার। আর ইনস্টাগ্রামেও পেজ আছে, যদিও আমি ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভ না, ফেসবুকেই মেইনলি পোস্ট করা হয়। আর আমার ইউটিউব চ্যানেলও হিজাবের কিছু লাইভ ভিডিও আছে, চাইলে ওগুলোও দেখে নিতে পারবেন। তো যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল, তাকে দিয়ে হচ্ছে ক্যামেরা দিয়ে ছবিগুলো উঠিয়ে নিলাম, কারণ ফোনে ছবি তোলা অনেক সময় হিজাবের কালার সেম আসে না। তো এই ছবি তোলার পরের অবস্থা এগুলো আমাকে আবার অর্গানাইজ করে রাখতে হবে। তো এরপরে দুপুরে আমরা অন্য কিছু দিয়ে খেয়েছি আর কি, আম খাইনি। তো আম্রপালি ২টাই ছিল বাসায়, আম শেষ হয়ে গেলো। তো আমের সিজনে একদমই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় আবারও আম নিয়ে এসেছে, এবার নিয়ে এসেছে হাড়ি ভাঙ্গা। তো ভাবলাম রাতে হচ্ছে আম চিরা খাই। লাল চিরা কিনে নিয়ে এসেছি এই মেনলি আম দিয়ে খাওয়ার জন্য।
অ্যাকচুয়ালি লাল চিড়াটা অনেক মজা লাগে, যারা চিড়া পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারবেন। সাদাটার চেয়ে লালটার টেস্ট অনেক ভালো আসে আমাদের কাছে আর কি। তো চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি, আর লাল চিড়ার মধ্যে আমার মনে হয় ধানের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর যারা হচ্ছে চিড়াটা একটু নরম করে খেতে চান তারা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়েও রাখতে পারেন। মেইনলি আমরা চিড়াটা খাই এভাবে ধুয়ে সাথে সাথেই টক দই দিয়ে, আম দিয়ে বা কলা দিয়ে, আর সাথে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। মিষ্টি দই দিয়েও ২ দিন খেয়েছি, আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও খেতে পারেন, বাট যেহেতু আমরা চেষ্টা করি একটু সুগার জাতীয় জিনিস কম খাওয়ার জন্য, সুগার কম খাওয়ার জন্য কিন্তু আম খাচ্ছি প্রচুর। সো আমের সিজন চলে গেলে আশা করছি সব ধরনের সুগারই বাদ দিয়ে দিব। তো টক দই দিয়েই খাচ্ছি, টক দই দিয়েও এটা খুব মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। চিড়া, টক দই, সামান্য পরিমাণ গুঁড়া দুধ আর আম অথবা কলা, বা আম আর কলা দুটোই একসঙ্গে দিতে পারেন। অনেকেই হচ্ছে আমটা একদম রস করেও খান, বাট হচ্ছে এভাবে টুকরো টুকরো করে কেটে খেয়ে দেখেন, ভালো লাগবে। এরপরে নেক্সট ডেতেও আমি হচ্ছে সকালে নাস্তা অন্য কিছু বানিয়েছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গিয়েছে, কিন্তু বাসায় যেহেতু আম আছে আমার মনে হচ্ছে অন্য কিছু বাদ দিয়ে আমি আজকে আম দিয়ে ব্রেকফাস্ট করি। তো চিয়া সিডের পানি আর আম আর ডিম, এই ছিল ব্রেকফাস্ট। তো সামার সিজনে আম ছাড়া আসলে কল্পনাই করা যায় না। সো কে ম্যাঙ্গো লাভার আছেন কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।